হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ ভালো আছো আর আমিও ভালো আছি। সুনিস ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমি কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না। আজকে আমি তোমাদের সাথে খুব জনপ্রিয় একটা রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা অবশ্যই তোমরা বুঝে গেছো, সেটা হচ্ছে ইলিশ মাছের ভাপা। মাছের রাজা ইলিশ প্রায় সকলেরই প্রিয়। তো চলো এই ইলিশ ভাপা বানানোর জন্য আমি কি নিয়েছি সেটা তোমাদেরকে বলে দিই। এখানে আমি নিয়েছি 5 টুকরো ইলিশ মাছ, কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী নেবে, 2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য কালো জিরে। আর এখানে আমি নিয়েছি 3 টেবিল স্পুন সাদা সর্ষে, তোমরা কালো সর্ষেও নিতে পারো। আর এখানে আমি নিয়েছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব। এদিকে আমি একটা মিক্সিং পটে সর্ষে, কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কি হয়, সর্ষে পেস্ট করার সময় যে তেতো ভাবটা থাকে সেটা আর থাকে না। এখানে আমি হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর সর্ষেটা আমি এখন পেস্ট করব না, আধ ঘন্টা এভাবে রেখে দেব, আধ ঘন্টা পর আমি এটাকে পেস্ট করব। এদিকে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। একটা টিফিন বক্স নিয়ে একে একে সর্ষে বাটা, দেখো সর্ষে বাটাটা কত স্মুথ হয়েছে। আধ ঘন্টা সর্ষে ভিজিয়ে রাখার পর পেস্টটা অনেক সুন্দর হয়। সামান্য কালো জিরে, স্বাদ অনুযায়ী নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একে একে মাছগুলো আমি এখানে দিয়ে দেব। এখানে আমি আমার ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিয়ে দিবে। তারপর সামান্য জল দিয়ে দিব। এখানে সামান্য জল দেওয়ার পর সর্ষেগুলো ভালোভাবে মাছগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে, ভালোভাবে মিশিয়ে নিবে। 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আরও একবার মাছগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে দেখো আমার জল পুরো গরম হয়ে গেছে, 2 মিনিট জলটা গরম হয়ে গেলেই হয়ে যাবে। খুব সাবধানে বাটিটা বসাতে হবে, আর অবশ্যই এটা মাথায় রাখতে হবে জলের লেভেলটা যেন টিফিন বাটি ঢাকনার নিচে থাকে। এটাকে আমি এখন ঢেকে দেব 15 থেকে 20 মিনিট, হাই ফ্লেমে এটাকে আমি হতে দেব। 20 মিনিট পর চলে এলাম, বাটিটা ঠান্ডা হওয়ার পর খুলতে হবে। তো এই যে আজকের রেসিপি ইলিশ ভাপা, তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার পাশে থাকলে আমি আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো। আর এই চ্যানেলেই আমি আমার ব্লগ ভিডিও শেয়ার করব। তো চলো টাটা, ভালো থেকো সবাই।